আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। লতিফ সিদ্দিকী টিকলেও শেষ দিনের আপিলে বিএনপির কয়েক প্রার্থীর মনোনয়ন বাতিল। ছাত্রদলের ইসি ঘেরাও, পক্ষপাতের অভিযোগ মির্জা ফখরুলের। প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের বৈঠক, প্রশাসনের নিরপেক্ষতা ও আমিরকে বাড়তি নিরাপত্তা দেওয়ার দাবি। জুলাই শহীদ পরিবারের কষ্টের কথা শুনে আবেগ আপ্লুত তারেক রহমান, বললেন নিরাপদ রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে শোকগাথা চলতেই থাকবে। লর্ড দুর্নীতি মামলায় শেখ হাসিনা, টিউলিপ, ববিসহ 18 জনের বিরুদ্ধে রায় 2 ফেব্রুয়ারি। গুমের মামলায় 25 মার্চ তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ ট্রাইব্যুনালের। মাদারীপুরে ইজি বাইককে চাপা দিয়ে খাদে পড়ল বাস, 6 জনের প্রাণহানি, আহত বেশ কয়েকজন। প্রথমবারের মতো কোনো আয়োজনে বক্তব্য রাখলেন তারেক রহমান কন্যা জায়মা, নারী অধিকার নিশ্চিতে পুরুষের ভূমিকায় জোর। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। 9 দিনব্যাপী আপিল শুনানি সমাপ্ত করেছে ইসি। শেষ দিন শুনানি কক্ষে সিইসি বলেন, আপিল শুনানিতে কোনো পক্ষপাতিত্ব করে রায় দেয়নি ইসি। এদিকে শেষ দিনে মোট 65টি আপিল আবেদন শুনানি করে ইসি। শেষ দিনে দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে ইসি বৈধতা দিয়েছে বেশিরভাগ প্রার্থীকে। ভোটযুদ্ধে টিকে গেছেন আওয়ামী লীগের আমলের সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী। তবে বাতিলই রয়ে গেছে কুমিল্লা 10 ও চট্টগ্রাম 2 আসনে বিএনপি প্রার্থীর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির শেষ দিনে 611 থেকে 645 ক্রমিক ছাড়াও অপেক্ষমান তালিকা থেকে শুনানি হয়। শেষ দিনেও অপেক্ষমান রাখা হয় একটি আবেদন। এছাড়া বিবেচনাধীন রাখা হয় কিছু আপিল। শেষ দিনে দ্বৈত নাগরিকত্বের বেশিরভাগ অপেক্ষমান আবেদনকে বৈধ ঘোষণা করে ইসি। এছাড়া সুও মোটো হয়ে বাতিল হওয়া বেশ কিছু প্রার্থীর আবেদনকে পুনরায় বৈধতা দেয় ইসি। প্রার্থীরা ফিরে পান বিএনপির প্রার্থী শামা ওবায়েদ ও আব্দুল আওয়াল মিন্টু। তবে দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে কুমিল্লা 10-এ বিএনপির প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার মনোনয়ন বাতিল করা হয়। আসন্ন জাতীয় নির্বাচনে একটি দলকে জেতানোর জন্য কমিশনের কর্মকর্তারা ন্যাক্কারজনকভাবে কাজ করছেন। সিইসির সাথে বৈঠক শেষে এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পোস্টাল ব্যালট সহ নানা ইস্যুতে জানিয়েছেন অভিযোগ। এর আগে সকাল থেকে 3 দফা দাবিতে ইসি ভবন ঘেরাও করে নানান স্লোগান দিতে থাকেন ছাত্রদলের নেতাকর্মীরা। তফসিল অনুযায়ী নির্বাচন কমিশনের আপিল শুনানির শেষ দিন ছিল রোববার। এদিন সকালে পক্ষপাতের অভিযোগে ইসি ভবনের সামনে আসতে থাকেন ছাত্রদলের নেতাকর্মীরা, দিতে থাকেন মুহুর্মুহু স্লোগান। 3 দফা দাবিতে বেলা 11:30টার দিকে নির্বাচন ভবন ঘেরাও করেন তারা। এ সময় ব্যালট পেপারে অনিয়ম, ইসির ওপর একটি দলের প্রভাব বিস্তারের প্রতিবাদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে অবহেলার অভিযোগ করেন নেতারা। বলেন, দেশের ক্রান্তিলগ্নে আবারও গুপ্ত হয়ে অপরাজনীতি করবে একটি দল। এই অবস্থায় বিকেল 5টা নাগাদ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে নির্বাচন কমিশনে পৌঁছায় বিএনপির 5 সদস্যের প্রতিনিধি দল। প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটি দলকে নির্বাচনে জেতানোর জন্য কাজ করছে নির্বাচন কমিশন। ঢাকা মহানগরী এলাকার বিভিন্ন নির্বাচনী এলাকায় একটি রাজনৈতিক দল তাদের মনোনীত সমর্থিত প্রার্থীদের নির্বাচনে বিজয়ী করার অনৈতিক কূটকৌশল অবলম্বন করে ব্যাপক হারে দেশের ভিন্ন ভিন্ন এলাকা হতে ভোটার এলাকা পরিবর্তন পূর্বক ঢাকা মহানগর এলাকার ভোটার হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে। নির্বাচন কমিশনের কতিপয় সিনিয়র কর্মকর্তা সহ কয়েকজনের বিরুদ্ধে আমরা অভিযোগ পেয়েছি যে তারা কোনো একটি নির্দিষ্ট দলের পক্ষে কাজ করছেন। আমরা সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য তাদেরকে অনুরোধ করি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবি জানালো জামায়াতের প্রতিনিধি দল। একই সাথে একটি দলের প্রধানকে বাড়তি নিরাপত্তা দেওয়ার সমালোচনা করেছেন তারা। বৈঠক শেষে দলের নায়েবে আমির বলেন, নির্বাচনে বৈধ অবৈধ প্রার্থীদের বিষয়ে একটি দল ইসিকে চাপ দিচ্ছে। একই সাথে অনেক ডিসি, এসপি পক্ষপাতিত্বমূলক আচরণ করছে বলেও
অভিযোগ করেন তিনি। সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয়ে কথা বলতে রোববার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনায় জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল 4 সদস্যের এই দলের নেতৃত্ব দেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। প্রায় ঘণ্টাখানেক বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন জামায়াতে ইসলামের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ভোটে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার পাশাপাশি চাইলেন দলের আমিরের বিশেষ নিরাপত্তা। কোনো একটি দলের প্রধানকে নিয়ে যে বাড়াবাড়ি করছে গভর্নমেন্ট, অতিরিক্ত সিকিউরিটি দেওয়া, অতিরিক্ত প্রটোকল দেওয়া, এই সব কিছু মিলে তারা নির্বাচনী মাঠে যে সমতল ভূমিকার প্রশ্ন আসছে সেটিকে সুস্পষ্ট লঙ্ঘন করছে। একটি অন্যতম প্রধান দল হিসাবে সমভাবে বাংলাদেশ জামাত ইসলামীর মহতারাম আমিরকে প্রধানকে সম আচরণ দিতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিদারুণ কষ্ট আর ত্যাগের কথা শুনলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আশ্বস্ত করলেন ক্ষমতায় গেলে চিকিৎসার পূর্ণাঙ্গ খরচ ও যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের। তারেক রহমান আরও বলেন, আগামীতে একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হলে দেশে শোকসভা আর শোকগাথা চলতেই থাকবে। যাদের আপসহীন লড়াই, যাদের রক্তস্রোতে ভেসে যায় স্বৈরাচার, সেই শহীদ পরিবার ও আহতদের নিয়ে বিএনপি আয়োজন করে এই মতবিনিময় সভার। আলোচনায় যোগ দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এতদিন ভার্চুয়ালি জুলাই অভ্যুত্থানের ভুক্তভোগী পরিবারের কথা শুনলেও সশরীরে আজ তাদের ত্যাগ, সংগ্রাম আর স্বজন হারানোর যন্ত্রণার সাক্ষী হলেন। যাদের রক্তের বিনিময়ে মুক্ত বাংলাদেশ, তাদের নিয়ে রাষ্ট্র ও রাজনৈতিক দলের ভূমিকার সমালোচনা উঠে আসে সভায়। রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটের অনুষ্ঠানে ভুক্তভোগী কয়েকজনের সাথে একান্তে কথা বলেন তারেক রহমান। পাশে থাকার আশ্বাস দেন পরিবারগুলোকে। তাদের এই কষ্ট কোনো কিছু দিয়ে মোচন করা সম্ভব নয়, কারণ আমিও জানি স্বজন হারানোর বেদনা কতটুকু। দুইভাবে আমরা গণ অভ্যুত্থানে আহতদের ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করতে পারি। এক, রাষ্ট্রীয় উদ্যোগে তাদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা এবং তার যোগ্যতা অনুযায়ী তার অর্থনৈতিক অধিকার নিশ্চিত করা। শুধু নীতি তৈরি করে নয়, মাঠ পর্যায়ে বাস্তবায়নের মধ্য দিয়েই নারীর সম্ভাবনা নিশ্চিত করা যাবে। রাজধানীতে এক নীতি সংলাপে এমন মতামত দিয়েছেন প্রতিষ্ঠিত নারীরা। অনুষ্ঠানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জায়মা রহমান বলেন, নারী অধিকার কেবল নারীদের বিষয় নয়, এটি জাতীয় ও অর্থনৈতিক ইস্যু। নারীর অধিকার আদায়ে পুরুষদের সহযোগিতা প্রয়োজন বলেও মনে করেন তিনি। এ সময় বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নারী পুরুষ সবার জন্যই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ঢাকা ফোরাম আয়োজিত জাতি গঠনে নারী, নীতি, সম্ভাবনা ও বাংলাদেশের ভবিষ্যৎ শীর্ষক নীতি সংলাপ আলোচনায় উঠে আসে নারীদের বিভিন্ন সামাজিক সমস্যা ও সমাধান প্রসঙ্গ। আমন্ত্রিত অতিথিরা জবাব দেন নারীদের বিভিন্ন প্রশ্নের। সংলাপে বক্তারা বলেন, শুধু বড় বড় পলিসি তৈরি নয়, মাঠ পর্যায়ে সেগুলোর বাস্তবায়ন প্রয়োজন। ঢাকায় প্রথমবারের মতো কোনো অনুষ্ঠানে বক্তব্য রাখেন খালেদা জিয়ার নাতনি ও তারেক রহমানের কন্যা জায়মা রহমান। জলবায়ু পরিবর্তন নীতি তৈরিতে নারীদের অন্তর্ভুক্ত করা প্রয়োজন বলে মনে করেন তিনি। This makes something very clear. Gender equality is not a women's issue. It is an economic and national issue. Belief means nothing without action. To the men among us, our fathers, our brothers, our sons, our husbands, our colleagues and friends, your support for women's rights matters. Your celebration of women's success matters. সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাদওয়ান সিদ্দিক ববি, টিউলিপ সিদ্দিক সহ 18 জনের বিরুদ্ধে প্লট বরাদ্দে দুর্নীতির মামলার যুক্তিতর্ক শেষ হয়েছে। আগামী 2 ফেব্রুয়ারি রায়ের দিন ধার্য করেছেন আদালত। রোববার সকালে ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলমের আদালত যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের এই দিন ঠিক করেন। দুদকের পক্ষে অ্যাডভোকেট হাফিজুর রহমান যুক্তিতর্ক তুলে ধরেন। তিনি আসামিদের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন প্রত্যাশা করেন। শেখ হাসিনা, রাদওয়ান সিদ্দিক ববি, টিউলিপ সিদ্দিক সহ 18 আসামি গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে পলাতক রয়েছেন। এজন্য তাদের পক্ষে যুক্তি উপস্থাপন করা সম্ভব হয়নি। তবে কারাগারে থাকা একমাত্র আসামি খুরশিদ আলমের পক্ষে তার আইনজীবী শাহিনুর ইসলাম যুক্তিতর্ক তুলে ধরেন।